পেছনে দেখতেই পাচ্ছেন জল কিভাবে লোকালয়ে প্রবেশ করছে, নদীর জল কিভাবে লোকালয়ে প্রবেশ করছে। সত্যি মানুষজন আতঙ্কে আছে যে কখন কি বিপদ সামনে আসে তারা কিন্তু জানে না। আপনার বাড়ি কি ভেসে গেছে? হ্যাঁ বাড়ি ভেসে গেছে? হ্যাঁ গিয়ে দেখবা চলো ভেসে গেছে। আচ্ছা, রাতে কি ঘুমাতে পেরেছেন? না 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 না। আমি এখন আছি পুঁইজালিতে, আর এই পুঁইজালিতে কিন্তু রায়মঙ্গল নদীর জল ঢুকে একদম এই গ্রামটা বন্যার সম্মুখীন হয়েছে। এই জন্য প্রথমে আমি দেখাতে বলবো যে রায়মঙ্গল নদীটাকে দেখাতে বলবো, আপাতত জোয়ার উঠছে এখন। আর তারপরেই কিন্তু এই পাশটা আমি দেখাতে বলবো যে দিকটায় কিন্তু ভেঙে জল ঢুকছে। একটু সামনে আসতে বলবো। আমরা খুব একটা সামনে যেতে পারবো না, কারণ নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধ বসেও যাচ্ছে, তাই প্রশাসন থেকে আমাদের সামনে যেতে দিচ্ছে না। তবুও আমি দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে সাইড থেকে যে নদীর বাঁধটা ভেঙে কিভাবে জল ঢুকছে পাড়ায়। দেখুন, শুধু পাড়ায় যে জল ঢুকছে, চাষের জমি থেকে শুরু করে সমস্ত কিন্তু মানুষের ঘর বাড়ি সমস্তই কিন্তু নষ্টের পথে। অবস্থাটা কেমন দেখতেই পাচ্ছেন, অবস্থাটা কতটা খারাপ। এখানে পেছনে দেখতেই পাচ্ছেন জল কিভাবে লোকালয়ে প্রবেশ করছে, নদীর জল কিভাবে লোকালয়ে প্রবেশ করছে। সত্যি মানুষজন আতঙ্কে আছে যে কখন কি বিপদ সামনে আসে তারা কিন্তু জানে না। কেমন আতঙ্কে আছেন? আতঙ্কে ভয় লাগছে একটু? না ভয় তো লাগছে না, কিন্তু পেছেই পড়ে আছি। ভয় লাগছে না, কি হচ্ছে রান্না খাওয়াও করতে পারছি না, রাস্তার দিন কাটছে, রাস্তায় দিন কাটতে। আপনার বাড়ি কি ভেসে গেছে? হ্যাঁ বাড়ি ভেসে গেছে? হ্যাঁ গিয়ে দেখবা চলো ভেসে গেছে। না, যাওয়ার দরকার নেই, আপনার কথা বিশ্বাস করছি আমরা। হ্যাঁ। যাই হোক, এই যে দেখতেই তো পাচ্ছ যেভাবে ভেসে গেছে কি না গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেভাবে জল ঢুকছে, জল তো এপারেও টপকে চলে আসবে। হ্যাঁ এই তো কালকে এসেছিল, এই তো ঘেরা দেওয়া আছে। বন্যা কবলিত গ্রামটার দিকে আমরা যতই এগোতে থাকলাম ততই দেখলাম সমস্ত মানুষ নিজেদের বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, রাস্তায় এসে বসে আছে। তারা কিন্তু নিজের বাড়িতে ফিরছে না, তার কারণ কখন যে জল বেড়ে যাবে আর কখন তাদের ঘর ভেসে যাবে তারা কিন্তু নিজেই জানে না। তাই আমরা যতই ভিতরে যেতে থাকলাম ততই কিন্তু দেখতে থাকলাম মানুষ সব কিন্তু রাস্তার পাশে এক জায়গায় এসে বসে আছে। সত্যি কত করুণ অবস্থা। আজ প্রায় 3 দিন হয়ে গেল বন্যা হয়েছে, কিন্তু প্রশাসন অনেক চেষ্টার পরেও বাঁধ কিন্তু সারাতে পারেনি। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে আজ বিকালের মধ্যেই তারা বাঁধটা বেঁধে ফেলবে। তাই কিন্তু তারা অনেক জেসিবি নিয়ে এসছে এবং সেই জেসিবি দিয়ে কাজ করে চলেছে। এই গ্রামটার ভিতর থেকে আমরা যতই এগোতে থাকলাম ততই কিন্তু একই চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে রাস্তার পাশে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, বা তারা আতঙ্কে চারিপাশে কিন্তু ঘোরাফেরা করছে যে কখন জল বেড়ে যায় আর কখন তাতে গ্রাম ছেড়ে দূরে চলে যেতে হয়। যে বন্যা হয়েছে, কতটা আতঙ্কে আছেন? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন এই বন্যার জন্য? সে তো আতঙ্কে আছি বাবু। আচ্ছা, রাতে কি ঘুমাতে পেরেছেন? না 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 না, এই তো ভোর রাতেই সমস্ত করেছি। এই জল উঠে মানে এই পাশে পাস হয়েছিল। আচ্ছা, এই যে জল কতটা রাস্তায় উঠে আসবে? হ্যাঁ, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় উঠে আসবে? এই গনটা বোধহয় উঠবে না, দুপুরে রাত্রে গন উঠবে। রাস্তায় গনে উঠে আসবে? হ্যাঁ। আচ্ছা, এই নদীর বাঁধার কি কোনো ব্যবস্থা হচ্ছে? বাঁধের ব্যবস্থা হচ্ছে, ইরিগেশন লোক এসছে, বাঁধের ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, আপনাদের ঘরে টরে জল উঠে গেছে? না, ঘরে জল ওঠেনি বাবা, মিথ্যে কথা বলে কি হবে। ঘরে জল না, আমাদের ঘরে এই যে এই কারণে এই বাড়ি আর এই পুকুরটা ক্ষতি হয়েছে। তাহলে এই যে জল আসছে, ক্ষতি হচ্ছে, চাষবাসের তো প্রচুর ক্ষতি ক্ষতি হয়েছে। হয়ে তো ধান টান সব চলে গেছে। ধান টান যা চাষ করা হয়েছিল সমস্ত ধান জলে মাছ ভাসে। সব গাছ গুছড়ি সব চলে গেছে। আপনারা তো মোটামুটি বেশ আতঙ্কেই আছেন, কারণ জল এত দূর আসছে, কখন যে ঘরে আসবে এটাও বলা যায় না। হ্যাঁ। যাই হোক, সাবধানে থাকুন, ভালোভাবে থাকুন, আমরা এটাই বলবো। তাছাড়া করার কিছু নেই বাবা। এটাই। আচ্ছা, যাই হোক, আমরা এখন লোকালয়ের অনেকটা বাইরে চলে এসেছি, আর এখানটায় জল এখনও আসেনি। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, তবে আমরা আবেদন এটাই করব যে যারা কোনো খাবার টাবার পায়নি বা সাহায্য পায়নি তাদের জন্য যেন সাহায্য বা খাবার যদি দেওয়া হয় খুবই ভালো হয়। আমাদের এই ভিডিওর মাধ্যমে থেকে আমরা তুলে ধরতে চেষ্টা করলাম। দেখলেন যে রাস্তায় কীভাবে তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তার উপরেই তারা কিন্তু চলাচল করছে বা এখানেই বসে আছে। তারা ভাবছে যে কখন এই বন্যার জল নামবে আর তারা তাদের বাড়ি ফিরে যাবে। যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে ভিডিওতে লাইক কমেন্ট কিছু করার কথা বলবো না, শেয়ার করে দেবেন, কারণ এইসব যে মানুষরা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যদি সত্যিই কিছু সাহায্য আসে তাহলে কিন্তু সেটাই অনেক। ধন্যবাদ।